হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। ঠিক আছে, চক্রবর্তী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি কোথায়? ইন্ডিয়াতে। আর তোমরা তো জানো আমি ইন্ডিয়াতে কেন এসেছি, কারণ চিকিৎসা করার জন্য। আর এখন আমি কার বাড়িতে আছি জানো? আমার নন্নাসের মাসি শাশুড়িদের বাড়িতে। তো চলো আমার নন্নাসের মাসি শাশুড়িদের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কেমন দেখতে। আর এখানে তো ভুলে গেলাম, আমার ছোট্ট সোনামাটা পিঠামণিকে তো আমার সাথে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? তোমাদের সামনে হাসি দিচ্ছে, হাইও বলতেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার নন্নাসের মাসি শাশুড়িদের বাড়ির রাস্তা, এই যে। আর এটা হচ্ছে কলেজ, এই যে এটা হচ্ছে কলেজ বাড়ির পাশে। আর এটা হচ্ছে আমার নন্নাসের মাসি শাশুড়িদের বাড়ি। আর দেখতে পাচ্ছ গেটের উপরে দেখতে পাচ্ছ কতগুলো কি সুন্দর সুন্দর ফুল। তো চলো এখন বাড়ির ভিতরে যাওয়া যাক। তো পুরো বাড়িটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিন্দাজি। আর এদিকে একটা রুম আছে, এটাতে ভাড়া থাকে। আর এই দেশে দেখো জলের ফিল্টারগুলো কি রকম দেখতে, দেখতে পাচ্ছ? ট্রাইস করা সিমেন্টের। আর আমি তো প্রথমে বিশ্বাসও করি না যে এরকম এটা ফিল্টার, আমি মনে করছি না কি। তো দাদা মানে আমার নন্নাসে জামাই, দাদাকে বলতেছি এটা কি, বলে যে ফিল্টার। আমি বিশ্বাসই করতে পারতেছি না, কি বলে এইরকম ফিল্টার। আমাদের দেশে তো এইরকম ফিল্টার আমরা কোনোদিনও আগে দেখিনি। আর এটা হচ্ছে কি স্নানের ঘর, এই যে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে আবার রান্নার বাসনপত্রগুলো এখানে ধোয়া পালা করে। আর এই যে কবুতর পালে মাসিরা, এই যে কবুতরের ঘর দেখতে পাচ্ছ। আর এখানে দুইটা ঘর তুলতেছে, এখনো তোলা হয়নি, তো মনে হয় ভাড়া দেওয়ার জন্য। এই যে ঘরের ভিতর এখানে দেখতে পাচ্ছ মোরগও পালে, ফুল গাছ। আর ওই দিকটাতে বাথরুম খালি পড়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানেও কবুতর ফালে। আর এদিকে দেখো ফ্রিতামণির কাণ্ড, ফ্রিতামণির কাণ্ড দেখো, আয়না দিয়ে ব্লক করতেছে। আর এখানে আত্মীয় স্বজনরা সবাই সকালবেলার ভাত খেতে বসেছে, এই যে। আর এটা হচ্ছে দিদি, মানে হচ্ছে আমার নন্নাসের, হ্যাঁ এটা আমার নন্নাসের মানে দিদির যা হয়, মাসি শাশুড়ির ঘরের যা। আর এটা হচ্ছে মাসি শাশুড়ি, উনি হচ্ছেন মাসি শাশুড়ি। তো ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর দিদি না মানে ওদের পরিবারের সবাই অনেক অনেক ভালো, সত্যি কথাবার্তা অনেক ভালো লাগে আমার কাছে। এই যে দিদি কাজ করতেছে, এটা হচ্ছে রান্নাঘর, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রান্নাঘর। চলো এখন ঘরে যাওয়া যাক। এটা হচ্ছে দিদির রুম, মানে আমার ননসের মাসি শাশুড়ির ঘরে দাবরের মানে যায় রুম এটা। এটা হচ্ছে মাসি শাশুড়ির রুম। আর এই মাসিদের বাড়িতে না 3 দিন পর্যন্ত অনুষ্ঠান ছিল, লোকনাথের পূজা ছিল, নারায়ণ পূজা ছিল, আর কাকে জানে তিতা ভাত খাওয়াইছিল।
তো সেই জন্য আত্মীয় স্বজন অনেক আসছে আর কাজ এলোমেলো হয়ে আছে। আমি আসছি অনুষ্ঠানের আগের দিন, মানে দিদিদের যেহেতু ঘনিষ্ঠ আত্মীয়, দিদি রান্না করা লাগবে, তো সেই জন্য তো আমি তো দিদির সাথে আসতেই হবে। তো আমি আসি দেখছি যে এর দিদিটার কাজটা অনেক সুন্দর, আর দিদিদের পরিবারের সবাই মানে দাদার মাসি এটার দিদির কথাবার্তা কতক্ষণ বিদে বিদে খাইছনি ননুকে পৃথামণিকে খাওয়াইছনি, মানে কতবার দিন খোঁজ নিচ্ছি, মানে বলে শেষ করা যাবে না। কথাবার্তা সবাই অনেক ভালো লাগছে আমার কাছে। না কেন পারবে? তো বন্ধুরা পুরো বাড়িটা তোমাদেরকে দেখাইছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। বন্ধুদের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।